রকমের রান্না হচ্ছে। মশলাটা আমি কষিয়ে নিয়েছি, সিদ্ধ করে ভেজে রাখা আলুটা এখন দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, নেড়ে এখন জল দিয়ে দেবো। তরকারিটা হয়ে গেছে, গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। দেখো মাখা মাখা করে রান্না করেছি। হ্যালো বন্ধুরা, তুমি কিচেনে সবাইকে নমস্কার জানাই। দেখো বাজার থেকে ব্যাম মাছ নিয়ে এসছে, দুটো ব্যাম মাছ আছে এখানে। ব্যাম মাছটা আমি কী দিয়ে রান্না করব দেখো। এখানে আমি আলু ধুয়ে নিয়েছি, ছোট ছোট আলু এরকম সাইজের। আলু সেদ্ধ করে নিয়ে গোটা গোটা আলু, রসুন পেঁয়াজ দিয়ে ব্যাম মাছ দিয়ে কষা কষা করে রান্না করব। তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। মা এখন ব্যাম মাছটা কেটে নেবে, আমি উনুনে আলুটা সেদ্ধ করে নেব। এখানে আলুটা সেদ্ধ হচ্ছে, ততক্ষণ মা মাছটা কেটে নেবে, আমি রসুন পেঁয়াজটাও কেটে নেব। দেখো বন্ধুরা, মাছের ডিমও বের হয়েছে। মা মাছটা একটা মাছ কেটে নিয়েছে, আর একটা কাটছে। মা মাছটার কাটা ধোয়া হয়ে গেছে মায়ের। এখানে আলুটাও ছেলা হয়ে গেছে। এখানে আমি মাছের জন্য পেঁয়াজ রসুনটাও ছিলে কেটে নিয়েছি। মাছটা এখন মেখে ভেজে নেব, দিয়ে দেবো স্বাদ মতো নুন। মাছের ডিমও বের হয়েছে কিছুটা, ডিমটাও ভেজে নেব। মাছটা মাখা হয়ে গেছে, ডিমটাও মাখা হয়ে গেছে। মাছ ভাজার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, মাছগুলো মেখে রাখা ভেজে নেব। মাছগুলো একসাথে ভেজে দিয়ে দেবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে দিয়ে বাকি মাছগুলো এইভাবে ভেজে নেব। অল্প দাও। সম্পূর্ণ মাছ ভাজা হয়ে গেছে, সিদ্ধ করা আলুটা ভেজে নেব। আলুটা আমি হলুদ দিয়ে নুন দিয়ে কষিয়ে নিয়েছি, নামিয়ে নেব। ফোড়নে দিব তেজপাতা, কালো জিরে, গোটা জিরে, এখন মশলা আদা জিরে রসুন বাটা, কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটা, মশলাটা এখন ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেবো পেঁয়াজ কুচি, রসুন,
স্বাদ মতো নুন, পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আজকে একটু অন্য রকমের রান্না হচ্ছে। মশলাটা আমি কষিয়ে নিয়েছি, সিদ্ধ করে ভেজে রাখা আলুটা এখন দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, নেড়ে চেড়ে এখন জল দিয়ে দেবো। তরকারিটা ফুটে উঠেছে, দেখো কি সুন্দর রঙ এসছে। ভেজে রাখা মাছগুলো দিয়ে ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব। তরকারিটা হয়ে গেছে, গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। দেখো মাখা মাখা করে রান্না করেছি, ঠান্ডা হয়ে গেলে আরও শুকিয়ে যাবে ঝোলটা। তোমরা ভেবে রান্না করে খেয়ে দেখবে। আমি আলু সিদ্ধ করে রান্না করেছি, তোমরা আলু কেটেও রান্না করে খেতে পারবে, ভালো লাগে। তোমাদেরকে যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। আজকের মতন রান্নাটাই।